অনেক বড় গাদ্দারি করতেছেন আমাদের সাথে। আমরা এখনও বলতেছি আমাদের সাথে আসেন, দেখা করেন। উন্নত চিকিৎসা ও পর্যাপ্ত সুযোগ সুবিধার দাবিতে এভাবেই নিজেদের ফ্লোরের ফটকে তালা দিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা। রোববার রাত ৯টা থেকে এভাবেই নিজেদের অবরুদ্ধ করে রেখেছেন তারা। নিচ্ছেন না হাসপাতালে কোনো প্রকার চিকিৎসা কিংবা খাবার দাবার। তাদের হুঁশিয়ারি, উন্নত এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না করা হলে নিজেদের একেবারেই শেষ করে দেবেন। চিকিৎসা ঠিকভাবে আমরা পাচ্ছি না। আজকে 11 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের কোনো চিকিৎসার উন্নতি নেই। আমাদের যে ভাইয়েরা মানে প্রপারলি অসুস্থ, আমি সহ, আমাদেরকে বাইরে পাঠানোর কথা তাদের, এখন পর্যন্ত তারা বাইরের নামও লয় না। আমরা 11 মাসের ভিতরে আমরা দুঃখে দুঃখে কারো হাত পস্তা আছে, কারো পা পস্তা আছে, এই পর্যায়ে আমরা আছি। তা আমরা একটা ঠিকভাবে একটা ওষুধ পাই না। সমাজ কল্যাণে গেলে বলে যে টাকা নাই, আমাদের ফান্ড নাই, তোমাদের এতদিন জাকাতের টাকায় ওষুধ চালানো হয়েছে। তা ভাই, আমরা যদি জাকাতের টাকায় আমাদের ওষুধ হয়, আমরা কি দেশের বোঝা? আমরা যে ত্যাগ করছি, এই ত্যাগের বিনিময়ে কি আজকে আমরা জাকাতের টাকার ওষুধ খাবো? আমরা যেখানেই যাচ্ছি সেখানেই মানে একই কথা, যে তোমাদের ফান্ড নাই, তো খাওয়ার বাজেট কম, তাই ওষুধ দিতে পারবো না, বিভিন্ন অজুহাত তাদের। এটাই তো পচা খাবার, এটা খাওয়া হচ্ছে আমাদের। তাই খাবারের বিষয়টা আমরা আসতে চাচ্ছি না। আমাদের মেন হলো ট্রিটমেন্ট। আমাদের ট্রিটমেন্ট ঠিকভাবে হচ্ছে না, এইখান থেকে আমরা তালা বন্ধ করে রাখছি। এবং আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাইছি এবং সেনাপ্রধানকে আহ্বান জানাইছি, যে সেনাপ্রধান 5 আগে বলছিল যে যত আহত এবং শহীদ পরিবার আছে সবার দায়িত্ব সে নিবে। কিন্তু সে যে দায়িত্ব নিল, দায়িত্ব নিয়ে কার কাছে আমাদেরকে ছাড়লো, কার হাতে দিল? আমরা অবরুদ্ধ হয়ে আছি গতকাল থেকে, গতকাল 3:30 বা 4টা এইরকম সময় থেকে। আসলে সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে সবার জন্য ঈদ হয় না। যাদের জন্য ঈদ হয় না, আমরা তাদের একজন। আমাদের আহত ভাইরা যারা আছি, আমরা তাদের একজন। কারণ এটা কেন বললাম ঈদ হয় না, আমাদের পরিবার পরিজন আছে, আমাদের দেশ আছে, সরকার আছে। আমরা যাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমেছিলাম, তারাও আছে, কিন্তু অদৃশ্য থেকেও কেউই নেই। থেকেও আমরা গত 11 মাস আমরা কাউকেই কাছে পাইনি। কেউ এসে সান্ত্বনা দিয়ে বলে যায়নি যে ভাই তুই কোনো চিন্তা করিস না। তারপরে আসেন, আমরা যে দেশ রাষ্ট্রের জন্য যে ত্যাগ স্বীকার করছি, এর পরবর্তীতে সেনাপ্রধান সাহেব ঘোষণা দিলেন যে যত আহত আছে আর যত শহীদ পরিবার আছে, আমাদের দায়িত্ব উনি নিয়েছেন। উনি সরকার প্রধান ডক্টর ইউনূস, উনিও বললেন যে আমাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা দেওয়া হবে। কোথায় সেটা? এটা কি আমাদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা? আমি যে বেডটাতে শুয়ে আছি, আমার ভাইরা যে বেডটাতে শুয়ে আছে, এটা সাধারণ জনগণের বেড। আমাদের জন্য আলাদা কোনো বেড তৈরি করেছে? আলাদা কোনো হসপিটাল করেছে? আলাদা কোনো ডাক্তার আনছে? আমাদের জন্য কি ওই ধরনের কোনো উন্নত মানের কোনো চিকিৎসা ব্যবস্থা করছে? আমরা আজ 11 মাস হসপিটাল, কেউ একটা খবর নিল না। স্যারকে যারা আমাদের রক্তের উপর দিয়ে এই ক্ষমতায় বসাইছে, তারা সবাই আসবে, যে একটা স্যার থাকবে, তারপরে আমরা গেটের তালা ভাঙবো, তারপরে ওনাদের সাথে আমরা কথা বলবো। আমাদের কথা একটাই, ওনারা যে পর্যন্ত আসবে না ততক্ষণ আমরা এই গেট খুলবো না, আমরা কোনো ট্রিটমেন্টও নেব না। আমরা এই 2 টাকা দামের ট্রিটমেন্ট দরকার নেই আর। আজকে 11 মাস ধরে আমরা বেডে শুয়ে আছি, এখন পর্যন্ত গলায় এবং পায়ের 6টা অপারেশন অলরেডি হয়ে গেছে, কিন্তু কোনো উন্নত দেখি নাই আমরা। ওনারা আমাদেরকে বাইরেও পাঠাতেছে না, বাংলাদেশে ভালো করে ট্রিটমেন্ট দিতেছে না। আমরা সরকারের কাছে একটা দেবে, উনি আমাদের কাছে আসুক, আমাদের কি কি সমস্যা এটা দেখুক, জানুক, তারপর আমরা কি করবে, আমাদেরকে কাদের উপর হয়ে গেছে, আমাদেরকে কাদের উপর রাখছে, কি করবে না করবে, এটা ওনারা আয়সা বলুক আমাদেরকে। কিন্তু এখন পর্যন্ত 2 দিন 3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ আসে নাই আমাদের কাছে। আমরা অনেক নিউজের কাছে বলছি, ওনারা দেখছে, কিন্তু এখন পর্যন্ত কেউ আসে নাই। আমরা চাচ্ছি দ্রুত ওনারা আসুক। যদি না হয়, আমাদের যদি উন্নত মানের ট্রিটমেন্ট না দিতে পারে, ডাইরেক্ট সরাসরি আমরা বুক পাইতে দিব, আবার আমাদেরকে মেরে ফেলো। এরকম দুঃখে দুঃখে মরার চেয়ে সামনে বুক পাইতে দিব, আমরা মরে যাবো। যদি তাও না হয়, আমরা আত্মহত্যা করার চেষ্টা করবো।
যেহেতু চক্ষু হসপিটালে 6 জন আত্মহত্যা করার চেষ্টা করতে পারছে, তার চেয়ে আমরা ভয়ঙ্কর করতে পারবো। আমরা কিন্তু ওনাদের গেট খোলা ছিল, আমাদের কিন্তু গেট খোলা নাই, আমাদের কিন্তু বাঁচাইতে পারবেন না আপনারা, এটা মনে রাখেন একটা কথা। আমরা যদি মরে যাই 25,000 আহত ভাইয়েরা সবাই কিন্তু আসবে, আপনাদেরকে দৌড়বে। এর আগে শনিবার রাতে এসব জুলাই যোদ্ধাদের খোঁজ নিতে হাসপাতালটিতে যান জনতার মেয়র খ্যাত বিএনপি নেতা ইশরাক হোসেন। সে সময় তাদের আহাজারি ছিল হৃদয় বিদারক। যারা 19 জুলাই গুলি খেয়েছি ভাই, যারা ঠিক আছে ইন্ডিয়ার র পুলিশের লগে ফাইট করছি ভাই, ঠিক আছে হ্যাঁ করে মনে করেন কোন ট্রিটমেন্ট করে না হেরা। আহত এসব জুলাই যোদ্ধারা জানিয়েছেন উন্নত চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত এভাবেই নিজেদের অবস্থানে অনড় থাকবেন তারা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।